قالوا إنا لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ওই সমস্ত লোক যাদের উপরে যখন কোনো বিপদ আসে, যাদের উপর যখন কোনো বিপদ আসে তারা বলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। আমরা কার? বলেন আমরা কার? আল্লাহ। নাকি বউয়ের বাচ্চা? না, আমরা কার? আল্লাহ। আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ। বলেন আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ। অন্য কেউ না, কে বানাইছেন? আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তার দিকেই ফিরে যাব, আবার তার দিকেই ফিরে যাব। তো আল্লাহ তাআলা বলতেছেন এই লোকগুলো যারা বিপদে আপদে সমস্যায়, চাকরি নাই, বাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সব দিক দিয়ে সমস্যা বা সবকিছু আছে, বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, সন্তান মানুষ হয় নাই, সন্তান কষ্ট দেয়, বউ কষ্ট দেয়, আছে না এরকম? কি বলেন? কোন না কোন দিক দিয়ে সমস্যা আছে প্রত্যেকটা মানুষের। কেউ বলতে পারবে না যে আমি চির সুখী, আমি ফুল সুখী। বলতে পারবে? কি বলতে পারবে? ফ্যামিলি ভালো থাকলে চাকরির সমস্যা, চাকরি ভালো থাকলে ফ্যামিলির সমস্যা, আর চাকরি ফ্যামিলি সব ঠিক আছে কিন্তু বাইরে আরেক সমস্যা আছে না এরকম? মানে কোনো না কোনো সমস্যা আছেই। তো আল্লাহ তাআলা বলতেছেন যারা এই বিপদ আপদে ধৈর্য ধারণ করে বলে কি আমরা আল্লাহর জন্য, আবার আল্লাহর দিকেই ফিরে যাব, সকল সমস্যার সমাধান কে করবে? আল্লাহ। তো এই সম্পদ ধ্বংস করে অনেকের বাগান নষ্ট হয়ে যায়, অনেকের ফার্ম নষ্ট হয়ে যায়, ফার্মের মুরগি নষ্ট হয়ে যায়, মারা যায়, আছে না? অনেকের অনেক লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়। এটা কার পক্ষ থেকে পরীক্ষা বলেন? আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। আপনার হৃদয়টাকে আল্লাহ পরীক্ষা করতেছেন যে আপনি কতটুকু আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, রাজি আল্লাহর প্রতি কতটুকু। আচ্ছা বলেন তো দেখি, আমার ধরে 5 লক্ষ টাকা ক্ষতি হয়ে গেল, আমার মতো আপনার মতো লোক রাস্তার মধ্যে মসজিদের সামনে থালা নিয়ে ভিক্ষা করতেছে না? কি বলেন? করতেছে কিনা? আমাদের মতো লোক নাই? পাগলা মসজিদে, জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদে ভিক্ষা থালা নিয়ে বসে আছে না? কি বলেন? আছে কিনা? নাকি নাই? আল্লাহ তাআলা ইচ্ছা করলে এখানে আমাদের সবাইকে ভিক্ষুক বানায় রাস্তায় বসাইতে পারতেন কিনা? কি বলেন? অস্বীকার করতে পারবেন? এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। অসংখ্য লোক আছে, অনেক বড় লোক ছিল, এখন ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাঝে মাঝে টাচ দেন, পরীক্ষা করেন যে আল্লাহর প্রতি আমরা রাজি আছি কিনা, যে অবস্থায় রাখছেন আল্লাহ তাআলা। এই অবস্থা না, আল্লাহ তাআলা তার কঠিন অবস্থায় করতে পারতেন, ভিক্ষুক বানাইতে পারতেন, অথবা পঙ্গু বানায়া ওই মহাকালী পঙ্গু হসপিটালে শুয়ে রাখতে পারতেন। পারতেন কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন যারা বিপদে সমস্যায় ধৈর্য ধারণ করে আর বলে কি ইন্না লিল্লাহ, আমরা কার জন্য? বলেন আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ফিরে যাব কার কাছে? কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। কেউ শিশুকালে চলে যায়, কেউ কৈশোরে চলে যায়, কেউ যুবক অবস্থায় চলে যায়, আবার কেউ বুড়া হওয়ার পরে যায়। কিন্তু সবাইকে যেতেই হবে। পৃথিবীর এমন কোন শক্তি, এমন কোন পাওয়ার নাই পৃথিবীতে যে চিরকাল দুনিয়াতে থাকবে। কি বলেন? আছে? কি বলেন? আছে কেউ? আমরা থাকতে পারবো? সবাই চলে যেতে হবে, সবাই। আপনার আমার চোখের সামনে কত মানুষ চলে গেল, এই এলাকা থেকে 5-6 জন লোক চলে গেল। এই তো রমজানে শেষের দিক দিয়ে একটা লোক আপনাদের সামনে খালি খাড়া থেকে পড়ে গেছে, মারা গেছে। হিন্দু একটা লোক, না পরিমল, না লোকটার নাম পরিমল, এই বটগাছের নিচে সবার চোখের সামনে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন, দুনিয়াতে চিরকাল থাকতে পারবো? কি বলেন? আমরা চলে যেতে হবে, আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু চলে যাওয়ার আগে আপনাকে আমাকে আসল জায়গার সামানা গোছাতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়াতে এখন আমরা যে অবস্থায় আছেন, আর 100 বছর কে বাঁচবেন? 100 বছর? 100? হ্যাঁ, গ্যারান্টি আছে? আচ্ছা 150 বাদ দিলাম, 50 বছর বাঁচবে না? হ্যাঁ, এই তো ভাই কি কর, বাঁচবেন যারা 50 বছর? হ্যাঁ, গ্যারান্টি আছে? আচ্ছা 50 বাদ দেন, আর 30 বাঁচবে, এরকম গ্যারান্টি আছে আমাদের? 30ও গ্যারান্টি নাই।
আমরা যে 30 বছর বাঁচবো এটা গ্যারান্টি নাই। আচ্ছা 20 গ্যারান্টি আছে? 30 বাদ দেন, 10, 5, একটা সেকেন্ডও গ্যারান্টি নাই। আজকে আমরা এখান থেকে বের হওয়ার পর যদি মারা যায়, সম্ভব কি না? আল্লাহ নিয়ে যেতে পারেন, আল্লাহ নিয়ে যেতে পারেন, এটা পসিবল, অসম্ভব কিছু না। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে হাদিসের মধ্যে আসছে মানুষের গড় আয়ু বাইনা 60 ও 70। হাদিসের ভাষ্য হলো 60 থেকে 70, আর সরকারি হিসেবে একই 62 65 গড় আয়ু, তাই না? সরকারি হিসেবে গড় আয়ু 65 62 এরকম, হাদিসের হিসেবে একই 70 থেকে 60, 60 থেকে 70 এর মাঝামাঝি গড় আয়ু। তো এই 60 থেকে 70 বছর জীবন সুখে থাকার জন্য আমরা বিশেষ করে যারা একটু সচেতন, ওরা পাগলের মতো টাকা কামায় কিনা, পাগলের মতো, যারা একটু সচেতন যে এখন এই টাকা ইনকামের সময়, এখন পাগলের মতো টাকা ইনকাম করতে হবে, যেভাবে পারি করি কিনা। হ্যাঁ, আচ্ছা বলেন দেখি, যে জীবনটা অনিশ্চিত, যেখানে 60 থেকে 70 বছর জীবন আমাদের, এর আগে অনেকে চলে যায়, কেউ 40-এ, কেউ 30-এ, কেউ 20-এ, কেউ 50-এ, কেউ 60-এ চলে যাচ্ছে। এই অল্প জিন্দেগি জীবন সুন্দর করার জন্য দেখেন যারা স্কুল কলেজে পড়ে লেখাপড়া করে 30 বছর পর্যন্ত করে কিনা, একবারে 30 বছর পর্যন্ত লেখাপড়া করে 35 পর্যন্ত চাকরি খুঁজে, অথবা অন্য ব্যবসা করে অনেকে বিদেশ চলে যায় যখন চাকরি না পায়, করে না? তাহলে 60 বছর জিন্দেগি সুন্দর করার জন্য 30 বছর পর্যন্ত লেখাপড়া করে, এরপর আরেকটু সুন্দর করার জন্য আরো 10 বছর করে বিদেশ করে কিনা, তাহলে কত চলে গেল? 40-এ চলে গেল, থাকে আর 20। এই 20 বছর জীবনের জন্য এত কষ্ট করলাম, কিন্তু মৃত্যুর পরে কয় বছর থাকতে হবে কবরে? কি বলেন? ওটা আবাদুল আবাদ, ওটা কোনো শেষ নাই, আখিরাতের কোনো শেষ নাই, চিরকাল থাকতে হবে। তো যেখানে চিরকাল থাকতে হবে, আর এখানে মাত্র 60 থেকে 70, মাত্র অনেকে আমরা অল্প সময় আরো কম বাঁচি, এই অল্প সময়ের জন্য এত মেহনত, এত কষ্ট করি। কিন্তু ওইটার জন্য এত বেশি করা দরকার না। হ্যাঁ, কি করব? ঠিকমতো আল্লাহ তাআলার হুকুমগুলো মানা, নবীর তরিকায় চলা, এতটুকুই তো। নামাজটা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়লে বাকি সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরিবার ঠিক হবে, সমাজ ঠিক হবে, রাষ্ট্র ঠিক হবে, আমরা নিজেরা ঠিক হয়ে যাব। এই জন্য অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া। আর যদি নামাজ না পড়া ধুম টাকা কামাইলাম, যেভাবে পারি শুধু টাকা 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 টাকা, অন্য কিচ্ছু বুঝি না, আর আখিরাতে কোনো প্রস্তুতি নেই, আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকায় চললাম না, তাহলে অবস্থা কি হবে? সবাই ভালো কইছে, সবাই ভালো বলছে, আল্লাহ বলছে খারাপ। কি বলেন? হ্যাঁ, কি সফল, ভালো না খারাপ? সে আসলে ভালো না খারাপ? খারাপ। আল্লাহ হুকুম না মাইনা দুনিয়া সব ঠিক, আল্লাহ হুকুম না মাইনে চলে গেলাম, ভালো না খারাপ? আর দুনিয়া সবাই অপছন্দ করে, কিন্তু সে আল্লাহকে কখনো না অখুশি করে নাই, আল্লাহকে কখনো সে নারাজ করে নাই, সে ভালো না খারাপ? আপনি আল্লাহর কাজ করে যান, দুনিয়া কি করলো বললো বা কইলো সমস্যা নেই, দেখতেছেন কে? আল্লাহ। তো আমরা যদি সুন্দরভাবে আল্লাহর হুকুম মাইনা নবীর তরিকায় দুনিয়া থেকে যেতে পারি, নবীর তরিকা মাইনা নবীর তরিকায় জীবন যাপন করে দুনিয়া থেকে যেতে পারি, সাথে সাথে নবীজি বলতেছে হাদিসে, ফাতিহি মালাকান, দুইজন ফেরেশতা কবরে আসে, তার রূহটা ফিরিয়ে দেওয়া হয় লাশের ভিতরে। ফায়াজলিসানিহি, দুইজন ফেরেশতা এসে তাকে বসায় প্রশ্ন করে তিনটা। কয়টা? মার রব্বুক, তোমার রবকে। মুমিন বান্দা আসে তো দুনিয়াতে রবের ইবাদত কইরা, রবের গোলামি কইরা পুরা জীবন কষ্ট করে সে দুনিয়া থেকে গেছে, সাথে সাথে বলে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ, আমার রবকে বলে আল্লাহ, মুখে বাঁধে না, কারণ সে তো আল্লাহর গোলামি করে গেছে, আল্লাহর গোলামি করে গেছে, আল্লাহর গোলামির জন্য, আল্লাহকে মানার জন্য পুরো জীবন ব্যয় করে দিছে। এই জন্য সাথে সাথে আসছে কি রব্বি আল্লাহ। এরপরে প্রশ্ন করে আমাদিনুক, তোমার ধর্ম কি? আচ্ছা বলেন তো দেখি, যে ধর্মের জন্য মানুষ জীবন দেয়, মুসলমানরা আমরা জীবন দেই। দেখেন আমেরিকার সাথে ইরানের যুদ্ধ লাগছে, আমেরিকা এসে চোরের মতো হামলা করে চলে যায়, আর ইরানিরা রাস্তার মধ্যে রাইফেল নিয়ে দাঁড়ায় আছে যে আসো আমাদেরকে মারো। আমরা দেখি কতটুকু পারি। কি বলেন? মুসলমান ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়। ওদের কি মুখ দিয়ে আসতে দেরি হবে? সাথে সাথে বলে ফেলে দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। এরপর জিজ্ঞেস করে
ওমান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হে বান্দা এই লোকটা যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই লোকটাকে চিনো কি না? আচ্ছা বলেন তো দেখি, যে জীবনে নবীকে মানে নাই, নবীর কথায় চলে না, নবীর তরিকায় চলে নাই, নবীর মুহাব্বত অন্তরে নাই, একই চিনবো? ছবি ধরে দিবে। কিন্তু মুমিন বান্দা যে নবীর তরিকায় চলছে সাথে সাথে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের মুখ থেকে এমনি বের হয়ে যাবে যে উনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনিতেই বেরিয়ে আসবে। এরপরে তাকে জিজ্ঞেস করো তুমি কোথা থেকে জানলা এই কাজগুলো? তুমি যে বললা যে আল্লাহ আমার রব, আবার নবী মুহাম্মদ আমাদের নবী, আবার ইসলাম তোমাদের ধর্ম, কোথা থেকে জানলা? সাথে সাথে বলবে ক্রাতুল কোরআন ফাওয়াজাতুহু, আমি কোরআন পড়ছি সেখানে পাইছি। আবার অনেকে বলবে আলেমদের মুখ থেকে শুনছি, আমরা সেই কথা অনুযায়ী আলেমদের কথা অনুযায়ী জীবন যাপন করছি। সাথে সাথে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার গোলাম আমার বান্দা সঠিক বলেছে, ফাফসিশুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া দে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের বিছানা বিছায়া দে। আলবিসুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা জান্নাতের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরজা কবরের সাথে খুলে দাও, আমার বান্দা যেন জান্নাতের সুগ্রাণ, জান্নাতের নাজ নিয়ামত এই কবরে থেকে পাইতে পারে। মুমিন বান্দা পরে এক ঘুমে কবরে 40,000 বছর খাটায়া দিবে। চিন্তা করতে পারেন কয় হাজার বছর? 40,000 বছর। 40,000 বছর এক ঘুমে, একবারে জামাইয়ের মতো ঘুমাবে, একবার জামাইয়ের মতো। যখন হাসর কিয়ামতের আগে তাকে তোলা হবে, যাই মাত্র ঘুমাইলাম, আমার ডাক দিচ্ছ কেন? মাত্র ঘুমাইলাম, ডাক দিয়েছো কেন? অথচ চলে গেছে কয় বছর? 40,000 বছর। এমন ঘুম দিবে, আরামের ঘুম। এরপরে যখন কোনো খারাপ বান্দা যে আল্লাহকে মানে না, নবীকে মানে না, রাসূলকে মানে না, মসজিদ মাদ্রাসা সেগুলোকে পছন্দ করে না, ঘৃণা করে, আসেন এরকম? আসে না? ইসলামী জিনিসগুলো দেখলে তাদের কাছে খারাপ লাগে, আসে না? ওদেরকে যখন রাখা হবে সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোর রবকে? তখন সে বলবে ফায়াকুল হা হা লা, হাই হাই আমি তো কিচ্ছু জানি না, হাই হাই আমি তো কিচ্ছু জানি না। মার রব্বুক, আচ্ছা রবকেই মানে নাই পুরো জীবন, যেখানে ইচ্ছা সেখানে গিয়ে সেজদা মারছে, আসে না এরকম? তো আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, এটা এলাও না। একমাত্র সেজদার মালিক কে? আল্লাহ। বলেন সেজদার মালিক কে? আল্লাহ। অন্য কোথাও সেজদা দেওয়া যাবে না, কোথাও এলাও না, একমাত্র সেজদার মালিক আল্লাহ। তো কাফের যে সে বলবে হা হা লা, হাই হাই আমি তো জানি না, আমি তো সব জায়গায় মাথা টেকাইছি, এই যে সম্মানিত একটা মাথা, খুব দামি খুব দামি, এই মাথার চেহারা আল্লাহ নিজের হাতে বানাইছেন, আল্লাহ নিজের হাতে বানাইছেন। এই জন্য চেহারায় মারা নিষেধ, বউকেও মারা নিষেধ, বাচ্চাদেরকেও মারা নিষেধ, চেহারায় মারা নিষেধ। চেহারা কে বানাইছেন? আল্লাহ নিজ হাতে, কুদরতি হাতে বানাইছেন। এই চেহারা একমাত্র সেজদা হবে কোন জায়গায়? আল্লাহর কুদরতি পায়, আল্লাহর কুদরতি পায়। এরপরে প্রশ্ন করা হবে অমা দীনুক, তোমার ধর্ম কি? সে বলবে হা হা লা আদরি, হাই হাই কিচ্ছু জানি না, হাই হাই কিচ্ছু জানি না। আবার প্রশ্ন করবে অমা নবী, ওমান নবিয়ুক, তোর নবীকে? ও বলবে হা হা লা আদরি, জানি না। পুরা জীবন নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলেছে, আছে না নাই? কি বলেন, আছে না নাই? ও নবীকে উত্তর দিতে পারবে? কখনোই না। সে বল হা হা হাই হাই হা হা লা আদরি, হাই হাই কিচ্ছু জানি না, হাই হাই কিচ্ছু জানি না। তখন সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে বলবেন ও আমার ফেরেশতারা আলবি আফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায়া দাও, আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে একটা লাইন করে দাও তার কবরের সাথে সাথে। কবর এমন চাপ দিবে যে এক পাজরের হাড় বুকের অন্য পাজরের সাথে এভাবে মিশে যাবে, নবী যে হাত দিয়ে দেখাইছেন এভাবে মিশে যাবে, এমন চাপ দিবে। যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, রাসূলকে মানে না, মসজিদ মাদ্রাসা সেগুলোকে যারা ঘৃণা করে, ওদেরকে এমন চাপ দিবে কবর, এক পাজরের হাড় আরেক পাজরের সাথে কিভাবে মিশবে এভাবে। নবী যে এভাবে দেখাইছেন হাতগুলা, সাহাবীদেরকে এভাবে দেখাইছেন যে দেখো এভাবে মিশে যাবে, এমন চাপ দিবে। কিন্তু যাদের হৃদয়টা মুলায়েম, যাদের হৃদয়টা আল্লাহর জন্য, রাসূলের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য একেবারে উজাড় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কবরে জামাইয়ের মতো ঘুমের ব্যবস্থা করে দিবে। কার মতো? জামাইয়ের মতো। আর কাফেরের কবরে এমন চাপ দেওয়া হবে যে এক পাজরের হাড়ের সাথে এক পাজরের হাড় এভাবে মিশে যাবে। এরপর আগুন জ্বালিয়ে দেওয়া হবে কবরের মধ্যে, কাফেরের আগুন জ্বালিয়ে দেওয়া হবে।
এরপরে সাপ নিযুক্ত করা হবে, সাপ দংশন করবে। আসরের নামাজ, ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত, আবার জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা থেকে ফজর পর্যন্ত সাপ দংশন করবে। একবার কামড় দিবে, দংশন করবে সাপ, 70 গজ মাটির নিচে চলে যাবে বেনামাজি কাফের বেঈমানরা। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়া বড় না আখিরাত বড় বলে তো দেখি? দুনিয়ার হায়াত কতদিন আমাদের? হিসাব